খুব ভালো পরিষ্কার হতো। 400 কোটি টাকা চেয়েছিলে শুধু খাল পরিষ্কার করার জন্য, সবই তো খেয়ে ফেলতে। কয়েকদিন আগে এক রাজনীতিবিদ আমারে বলছিল এই দেশে যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য, এটা 100 টাকা বাজেট হলে 3 টাকার কাজ হয় 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। বলেন তো এই যে রাস্তাটা এখান থেকে মংলা পর্যন্ত এই রাস্তা করার জন্য মনে করেন 100 টাকা বাজেট হয়েছিল, এই রাস্তাটা 100 বছর টিকে যাওয়ার কথা, কিন্তু খরচ যদি হয় মাত্র 3 টাকা, 97 টাকা খেয়ে ফেলে। 100 বছর যাবে না 3 বছর? বলেন বলেন। 3 বছর পরে সকল দেশ রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। আমার মনে হয় কাটাখালী থেকে যদি কেউ বাগেরহাট পর্যন্ত বা খুলনা পর্যন্ত রাস্তাটাও তো এখন আছে। বাংলাদেশে এমনও রাস্তা আছে যেখানে 8, 9 মাস 10 মাসের গর্ভবতী মেয়েদেরকে করিমনে তুলে টান দিলে রাস্তায় হয়ে যাবে, হাসপাতাল যাওয়া লাগবে না। রাস্তার নাম এখন আর রাস্তা নেই, নাম হয়ে গেছে ডেলিভারি রোড। এরপরেও অনেকে খুশি যে হাসপাতালে তো যাওয়া লাগলো না। কত বড় শয়তান! দুঃখজনক, বলতাম না বলছি, গতকাল এই যে ভিডিও করে বেড়াই, এই ছেলেটার সন্তান হয়েছে, অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে যেতে রাস্তায় ঝাঁকিতেই মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাগেরহাটবাসী, এটা রেকর্ড হচ্ছে, আমি খোলামেলা বলছি, এদেশে যাদেরকে অবৈধ বানানোর জন্য 54 বছর চেষ্টা করেছেন, জাতি এখন বুঝে ফেলেছে যে এরা এদেশের আসল বৈধ নাগরিক। রাজাকারের ট্যাগ দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে যে আউল ফাউল বুঝিয়েছে, গত সরকার কিন্তু এই দেশে রাজাকারের তালিকা পর্যন্ত প্রকাশ করেছে। যাদেরকে রাজাকারের ট্যাগ দিয়েছেন সারা দুনিয়ার মানুষকে জানিয়েছেন এরা যুদ্ধ অপরাধী। এটা যে কত বড় মিথ্যা কথা, যুদ্ধ করলে না যুদ্ধ অপরাধী হবে, এরা তো যুদ্ধ করেনি। যুদ্ধ যারা করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন। তারপরও যে তালিকা আপনি বানিয়েছেন, আপনার তালিকা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামীতে রাজাকার মাত্র 37 জন, তার ভেতরেও 13 জন মরে গেছে। বিএনপিতে 1060 জন, আওয়ামী লীগে 8040 জন, আর জাতীয় পার্টি অন্যান্য দল মিলে 879 জন। হিসাব নিকাশ করলে রাজাকার বলে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা কাদের? আপনি বলেন। তারা যদি এখন উল্টা পাল্টা কথা ছড়ায়, যাদের 1060 জন, যাদের 8040 জন, তারা যদি আমার এই 37 জনে তাও 13 জন মরে গেছে, আর বাকি থাকে কয়জন? এই কয়জন নিয়ে যদি এত মাতামাতি করেন, আমার তো মনে হয় এই দেশের মানুষ আর আগস্টের 5 তারিখের আগে নেই। এদেরকে আর ভুল ভাল তথ্য দিয়ে বোঝানো যাবে না, কিছু বোঝাতে হলে সঠিকটা দেওয়া লাগবে। আমি যে তালিকা দিলাম, যে জরিপ বললাম, একটাও মিথ্যা না। এদেশ সহ পৃথিবী প্রমাণ পেয়েছে যে দুর্নীতি মুক্ত একটাই দল বাংলাদেশে আছে, তার নাম জামাত ইসলামী বাংলাদেশ। এর চাইতে আর বিস্তারিত বলা সম্ভব না। এছাড়া 4টা আসন আছে। আমি আপনাদেরকে 4 জন জামাত মনোনীত এমপিকে ভোট দিতে বলি না। এনাদের তুলনায় যদি সব দিক থেকে কাঙ্ক্ষিত মানের কাউকে পান, আপনি তারে ভোট দিয়েন। আর আমি যতটুকু জানি এই মানুষগুলোর চাইতে কাঙ্ক্ষিত মান অনুযায়ী একটা মানুষও পাবেন না। কারণ এনাদেরকে যিনি এই যে আসলে দাঁড় করিয়েছেন, অধ্যক্ষ মশিউর রহমান, মঞ্জুরুল আলম রাহাত, ওনার নামের আগে আবার একটা শেখ আছে। শেখ আছে না? এটা একটু ঝামেলা, এই জন্য আমি শেখ বলি না। কারণ এই শেখ শব্দটা আমার মনে হয় কালের আবর্তনে দেখবেন কিছুদিন পরে এটা ইয়াজিদের মতো একটা গালি হয়ে যাবে। ইয়াজিদ তো ভালো নাম, ইয়াজিদ ভালো নাম না, কিন্তু সে জুলুম করার কারণে তার নামটা আল্লাহ আজকে ঘৃণিত করে দিয়েছে, নিকৃষ্ট করে দিয়েছে, গালি বানিয়ে দিয়েছে।
লাগাতে চান, কিচ্ছু বলা লাগবে না, বলবেন এজিদের বাচ্চা, রেগে যাবে। নাম তো ভালো নাম, কিন্তু রেগে গেল কেন? আমার তো মনে হয় ১৫০০ বছরের ভেতরে আমি আজ পর্যন্ত কারো নাম ইয়াজিদ শুনিনি। ইতিহাসে এটাই বলে, সামনে দেখবেন এই নামটাকে অনেকে গালি হিসাবে ব্যবহার করবে। এই জন্য মনজুরুল আলম রাহাত বলেছি, শেখ যদি না লাগিয়ে পারে তো ওটা বাদ দিয়ে দিন। জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি থেকে 296 জন মানুষের নাম অলরেডি ঘোষণা দিয়েছে। ঘোষণা দিয়ে শেষ করেনি, তারা জানিয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি বলেছে এরা যদি নির্বাচিত হয় 5 বছরে তাদের একটা টাকা বাড়বে না। 100 টাকা নিয়ে যদি এমপি হয় 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে, 101 টাকা হবে না। এরকম গ্যারান্টি বাংলাদেশে যত দল আছে দিতে বলেন তো দেখি। আমার তো মনে হয় এই দেশে রাজনৈতিক যত দল আছে সবাই যদি এই গ্যারান্টি দেয়, এই দেশও দাঁড়িয়ে যাবে। অন্যান্য দল যদি এই গ্যারান্টি দেয় যে 100 টাকা নিয়ে যারা এমপি হবে, মন্ত্রী হবে, 5 বছর পরে তাদের 90 টাকা হয়ে যাবে, অন্য দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বেশি বললাম, বলেন। কারণ ওই সমস্ত দল থেকে মানুষ 10 কোটি টাকা যদি নির্বাচনে খরচ করে, তাদের 100 কোটি টাকা কামাই করার রাস্তা তৈরি হয়ে যায়। আর এদের 1 টাকাও খরচ নেই, এই জন্য মারিং কাটিংয়ের কোনো রাস্তা নেই। আমি এই দেশের অর্থনীতি নিয়ে যতটুকু পড়ে দেখেছি আর মালয়েশিয়ার সাথে মিলিয়েছি, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, আজ 21 বছরের দেশটা দাঁড়িয়ে গেল, আর আমরা 54 বছর দাঁড়াতে পারলাম না। কারণ একটাই, ওদের দেশে বাজেট 100 টাকা হলে 97 টাকা খরচ হয়, 3 টাকা মারিং কাটিং হয়। আর আমাদের দেশে 100 টাকা বাজেট হলে 97 টাকা খেয়ে ফেলে, 3 টাকা কাজ হয়। দেশ দাঁড়াবে কি করে? যেহেতু এদের উপর একটা আস্থা দিয়েছে, আর দেশের মানুষও এখন বিশ্বাস করে যে না, এদের দ্বারা কোনো মারিং কাটিং আজও হয়নি, 54 বছরে আর হওয়ার সম্ভাবনাও নেই। এই জন্য মানুষ যেহেতু আস্থা রেখেছে, আমরা এই আস্থাটার মর্যাদা দেব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের যিনি সভাপতি, কেন্দ্রীয় মাজলিসের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী, যেহেতু নামটা শুনলে আনন্দে কলিজাটা ভরে যায়, বাগেরহাট জেলার সাবেক জেলা আমির অধ্যক্ষ মশিউর রহমান খান, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রেজাউল করিম দামাত বারকাতুহুমুল আলিয়া। আমার আগে কথা বললেন পাশের আসনের নমিনি, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত বারবার কারণের জাতিত মাজলুম মানুষ, শ্রদ্ধাভাজন বড় ভাই রাজনীতিবিদ জনাব মনজুরুল আলম রাহাত, মনজুরুল হক রাহাত ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া। বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এই সমস্ত দায়িত্বশীল ভাই এবং পর্দার আলের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বাগেরহাটবাসী, মাহফিলে উপস্থিত হয়ে কথা বলেছিলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, সোয়াডাঙ্গা থেকে এসেছেন। এই পাশে যে চুলকাটি ভট্ট কনকপুর মাদ্রাসার মহাতামিম হাফেজ মাওলানা আলী আহমেদ সহ অন্যান্য সম্মানিত ওলামা ইকরাম। এই যে আরেকজন আলেম বসে আছে, মাওলানার নামটা কি জানো? মেহেদি হাসান ভাই। সব আলেমের জন্য দোয়া করছি, ওয়ারফা'না লাকা যিকরাক, দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আজকে একটা হাদিস পড়ছিলাম আসার সময়, মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, আলেমদের বিচার আল্লাহ জনসম্মুখে করবে না, পর্দা দিয়ে তাদেরকে আল্লাহ ঘিরে নেবে। সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, মেহেদি এই কাজগুলো করেছিলি? উনি যেহেতু অপারগ, জবাব দিতে বাধ্য, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমি করে ফেলেছি।
তুমি আমাকে গোপনে মাফ করে দাও, তোমাকে কৈফিয়ত দেওয়ার মতো কেউ নেই। রব্বুল আলামিন ওই সময় গোপনে ওর কানের কাছে কুদরতের মুখ নিয়ে বলবে, মেহেদী যা, তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না।